ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন যে কথাটা তুলে ধরেছেন গো বাবা, এই কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বলেছেন যে কোনো মানুষ যদি তওবা নাসুহা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নাসুহা করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় বাড়ির থেকে কিছু কিছু মাও শাসির না করে দিছে, মাহফিলে যাবে ঠিক আছে, কিন্তু হুজুর যদি সুবহানাল্লাহ কইতে কয়, আলহামদুলিল্লাহ কইতে কয়, খবরদার মুখ খুলে সুবহানাল্লাহ কইতে পারবা না। না করে দিছে? হ্যাঁ, কিছু মানুষ এমন ভাবে বলছে মনে হয় না হুজুর যাই বলে না কেন আমি কিছুই বলতে রাজি না, এরকম মানুষ আছে না নাই? এই জন্য মুখটা খুলেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা রাজি হইয়া খুশি হইয়া একবার সুবহানাল্লাহ বললে আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। একটা গাছ তৈরি হয়, এমন গাছ যেই গাছের তলে ওই সময়ের ঘোড়া সবচাইতে দৌড়াইতে পারে, এমন দৌড়াইতে দৌড়াইতে শেষ করতে পারবে না যেই গাছের ছায়া। সুবহানাল্লাহ আবার বলেন, একবার বললে কয়টা গাছ বলেন না সুবহানাল্লাহ। আর একটা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। তার মধ্যে আর একটা গুণ আছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে আল্লাহকে রাজি করার জন্য, জোরে বলেন কাকে? আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ এই শব্দটার মধ্যে আমরা যদি আল্লাহ পাককে যদি আমরা বলি যে আল্লাহ পাক বা পবিত্র, আমরা বললেও পবিত্র, না বললেও পবিত্র, নাকি বলেন? নাকি আমরা বলার কারণে পবিত্র? না না না, আমরা বলার কারণে পবিত্র না, তারপরেও আল্লাহ পাক যে পবিত্র, এই পবিত্র কথা আমার মুখ দিয়ে বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা করে নেকি দান করেন। তাহলে এই নিয়ামত এইখান থেকে চলে গেলে কি পাবেন? বক্তা শেষ হইলো তখন তো সারাদিন বরাদ আপনার মনে করেন যে সুবহানাল্লাহ মুখ দিয়ে জবান দিয়ে বের হবে না। এই জন্য এখন একটা সুযোগ আছে না নাই? আছে না নাই বলেন? এই জন্য বক্তার সাথে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে বলে একটু মাঝে মধ্যে জিকির করলেন, এটাই আপনার আখিরাতের সম্বল হইতে পারে। এমনও হইতে পারে তবে কবুল হয়েছে এই একটা আমলের কারণে আল্লাহ তাআলা সকল জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। হইতে পারে কি পারে না? কোন একটা ঘটনা আপনি আপনাদের কাছে শোনাই। কোন মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করেন, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করেন, কোন মানুষ আছে জীবনের অনেক সময় আছে গুনাহ করতে থাকি, তারপরে শেষ বয়সের মধ্যে যায় তওবা করব। তোমার তো হতবাবা, তুমি তো বুঝো না, তুমি যে শেষ পর্যন্ত পৌঁছানোর পরে জীবনে তওবা করার তোমার ভাগ্য হবে কিনা তুমি কি বলতে পারো? কেউ বলতে পারে না। তবে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করে শেষ মুহূর্তে তাদেরকে তওবা করার ভাগ্য হবে। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ তাই ওই সমস্ত মানুষের মধ্যে আমাকে আপনাকে কবুল করেন, আমিন জোরে বল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বন্ধুগণ একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই গো বাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন মানুষ নাই যে পয়গম্বরের নামটা শুনে নাই গো বাবা। পয়গম্বরের মধ্যে সবচাইতে যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন যে পয়গম্বর, সেই পয়গম্বরের নামটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে একটা উপাধি আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন গো বাবা। যেই উপাধি ছিল মুসাই কালিমুল্লাহ। কিন্তু বাবাজি আজকালকার আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে যাদের এই পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা এতটুকু জ্ঞান তাদের মধ্যে নাই গো বাবা। এই সমস্ত মানুষের কিছু কিছু কথা বলতে থাকে, যে কথাটা বললে ঈমান পর্যন্ত থাকার সম্ভাবনা নাই। যেটা বলেন মুসা ঠেটা নাউজুবিল্লাহ জোরে কর, বলে কি বলে না?
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপাধি দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেশি কথা বলার জন্য? যাকে যে বেশি ভালোবাসে, মুহাব্বত করে, যাকে যে বেশি মুহাব্বত করে ভালোবাসে, তার সাথে কথা বেশি বলতে মনে চায়। সুবহানাল্লাহ জোরে করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আছে একটা লাঠি। জোরে বলেন কি? লাঠি আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মুসা তোমার হাতে কি? বাস লাঠি বললেই হয়ে যেত। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটাতে আমি পাতা পারি, সেই পাতা বকরিকে খাওয়া। বলেন তো কি এত কথা করার দরকার আছে? কথা কন না, এত কথা বলার দরকার ছিল না। কেন বলছেন? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন যুবক যারা আছে তারা মোবাইলে দেখবে যে ঘন্টার পর ঘন্টা তার মহাব্বতের মানুষের সাথে কথা বলতেছে, কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেতেছে, নিজের মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যেতেছে, মোবাইলে চার্জ শেষ হয়ে যেতেছে, মোবাইল গরম হয়ে যাইতেছে। কেন? ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলতেছেন। কেন? যুবতীর সাথে কথা বলতে তার ভালো লাগতেছে, এই জন্য কথা বলতেছে, অনেক শেষ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি বলে দিতেন যে এটা আমার হাতের লাঠি, শেষ হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, মুসা তোমার হাতে কি? আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞাসা করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন আমার হাতে লাঠি, এতটুকুই শেষ হয়ে যেত। কিন্তু কথার পর কথা, একের পর এক কথা বলতে আল্লাহ তাআলার সাথে ভালোবাসতেন, যার কারণে একটা প্রশ্নের পরে তিনটা প্রশ্নের জবাব দিতেন। সুবহানাল্লাহ জোরে করেন। আমার ভাই, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা সময় আসলো যে সময়ের মধ্যে বন্ধুগণ, আমার ভাইরা আমার, বৃষ্টির অভাব পড়ে গেল। এখন পর্যন্ত আর কোনো বৃষ্টি হয় না। এরকম ভাবে বৃষ্টি না হওয়াতে যেন আমার বন্ধুগণ মাটি শুকিয়ে করকরা হয়ে গেছে। এরকম ভাবে পশু পাখিগুলো কত কষ্টের সাথে জীবন যাপন করতেছে। বেশি বৃষ্টি যদি না হয়, দেশে যদি বৃষ্টি না হয়, এমন অবস্থার মধ্যে মানুষ থেকে শুরু করে গো বাবা, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীবজন্তু নাই তাদেরকে কষ্ট হয় না। এমন সময় কিতাবের মধ্যে লেখা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু মানুষ আসলো। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে জামানার পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সব সময় কথা বলেন, আপনার কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শুনেন। হে জামানার পয়গম্বর মুসা, এই যে বৃষ্টি না হওয়ার কারণে কত পশু পাখি কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে, আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করিয়া আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার মধ্যে যতগুলি মানুষ ছিল গো বাবা, সকল মানুষকে নিয়ে এরকম ভাবে খোলা আকাশের ময়দানে এরকম ভাবে আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, বৃষ্টির জন্য নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দিলেন। এমন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইয়া দিলেন এবং জানাইয়া দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা সংবাদ দিয়ে আসো, এই লোকজন যতগুলো মানুষগুলো এই ময়দানের মধ্যে আছে, এই জায়গার মধ্যে এমন একজন মানুষ আছে গো, যে মানুষটা এখন 40 বছর আগ পর্যন্ত, 40 বছর থেকে শুরু হইয়া 40 বছরের মধ্যে সে একটা নেকির কাজ করে নাই, এমন মানুষ ওই জায়গায়। এইবার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, এ পয়গম্বর, আপনার আজকে এই মজমার মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষের মধ্যে একজন মানুষ এরকম আছে 40 বছর পর্যন্ত জীবনে কোনদিন একটা নেকির কাজও করে নাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মজমার মধ্যে আছে গো পয়গম্বর, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি যেই পর্যন্ত এই মজমার মধ্যে আছে ততক্ষণ আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। এইবার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করিয়া এমন ভাবে ঘোষণা দিলেন, আজকের এই মজমার মধ্যে এমন কোন মানুষ আছে যে মানুষটা 40 বছর পর্যন্ত সে একটা নেকের কাজও করে নাই। বলেন তো দেখি, এমন মানুষ যদি এই মজমার মধ্যে থাকে, এই কথাটা ঘোষণা হওয়ার পরে ওই ব্যক্তির অন্তরের মধ্যে জানা আছে না নাই? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন যে একজন মানুষের জন্য এতগুলো মানুষের কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা এই মুহূর্তে জানায় দিলেন, তুমি যতক্ষণ পর্যন্ত এই মজমার মধ্যে আসো ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না। মেহেরবানি করে তুমি এখনই চলে যাও, এই মজমা ছেড়ে দাও। এইবার এই লোকটা মনে মনে চিন্তা করলো, হায় হায়, আজকের এই হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে আমি একা যদি চলে যাই, মজমা ছেড়ে চলে যাই, সকল মানুষের একটা ধারণা হবে যে আমি মনে হয় সেই লোক যেটা 40 বছরের মধ্যে একটা নেকির কাজও করিনি। অতএব ওটার দরকার নাই। মনে মনে চিন্তা করছে যে আল্লাহ যদি আজকে এই অবস্থা থেকে যে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করব। সুবহানাল্লাহ, জোরে কোন। আজকে এখান থেকে আমি তওবা করলাম, সাথে সাথে ওই ব্যক্তি ওখানে বসেই তওবা করছেন। তওবা করার পরে ওখানেই বসা আছেন, আর ওঠেন নাই। যদি ওঠেন, সমাজের মানুষ এখন যে অবস্থা, বর্তমান জামানায় যে অবস্থা, আগের জামানায় যে কুরবানির অবস্থা ছিল, বর্তমান জামানায় যদি সেই কুরবানির অবস্থা থাকতো, সমাজে আরো মারামারি হানাহানি কম হইতো না, আরো বেশি হইতো। কতক্ষণ টাকা সবাই বোঝেন নাই কথা? একজনের কোরবানি কবুল হয়েছে, ধরেন আপন ভাই কোরবানি দিছে, তার কোরবানি কবুল হয়েছে, আর এক ভাইয়ের কোরবানি কবুল হয় নাই। কথার কথা এমন একটা দিন আসবে, যদি একটা ঝগড়া লেগে যায়, ওটাই আগে বলবে, এই তুই তো এমন মানুষ, তুই কোরবানি দিছিলি আল্লাহর রাস্তায়, তোর কোরবানি কবুল হয়নি, তুই তো মানুষের আল্লাহর কাছেই কবুল গ্রহণযোগ্য না। বলবে কি বলবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা এই রাস্তাটা আগেই মেরে দিয়েছে। তো তোমাদের মনের অবস্থা আল্লাহ জানে কি জানেন না? কোন মানুষের অবস্থা, মনের অবস্থা আল্লাহ জানেন কি জানেন না? আখিরি জামানায় এমন মানুষ আসবে যে একটা কাজ করবে, এই কাজটা মানুষে খোটা হিসেবে ধরবে। এই জন্য আল্লাহ তাআলা সেই সিস্টেমটা আগে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষকে যখন উদ্দেশ্য করিয়া যখন বলে দিলেন, এই মজমার মধ্যে এমনও মানুষ আছে যে 40 বছরের মধ্যে একটা নেকির কাজ করো নাই, তোমার জন্য এতগুলো মানুষের কষ্ট হইতেছে, মেহেরবানি করে তুমি এই মজমা থেকে চলে যাও, মজমা তুমি ছেড়ে দাও, যার কারণে তোমার জন্য এতগুলো মানুষ কষ্ট করতেছে। এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি এমন ভাবে মনে মনে প্রতিজ্ঞা করলো, আর জীবনে কোনদিন গুনার কাজটা করব না। এইবার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এই কথা ঘোষণা করা কিছুক্ষণ পরেই আবার আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, মাবুদ গো, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। এইবার কিতাবে লেখা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করা শেষ হয় নাই গো বাবা এখন পর্যন্ত, কিন্তু কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা দোয়া শেষ না হইতেই আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। এইবার বন্ধুগণ, মুসা আলাইহিস
সালাতু ওয়াসসালাম খেয়াল করে দেখলেন গো বাবা, গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার বাবাজি এই মজমার মধ্যে তো একটা মানুষও ওঠা বসা করে নাই, এই মজমা থেকে তো একজন মানুষও চলে যায় নাই। তাহলে আমার আগের কথার সাথে এখনকার কথা তো জিবরাইলের কথার সাথে দেখলো কথার সাথে মিল নাই, কাজের মিল নাই। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলে গেলেন ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মজমার মধ্যে থাকবে গো বাবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বরের দোয়া কবুল করবে না। কিন্তু দেখা গেল একটা মানুষ এখান থেকে চলে যায় না। কিন্তু বাবাজি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমার দোয়া শেষ না হইতে কিন্তু আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন মাবুদ গো, আপনি জিবরাইলের মাধ্যমে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন আর এখন যে কাজটা হইল সেই কাজের সাথে তো কথার কোনো মিল নাই, বুঝতে পারলাম না। এইবার বন্ধু আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমার ভাইরা আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন পয়গম্বর আপনি যখন এরকম ভাবে সকল মানুষকে উদ্দেশ্য করিয়া এই কথাটা যখন আপনি ঘোষণা দিয়ে দিলেন গো পয়গম্বর, এমন মুহূর্তে ওই ব্যক্তি ওখানে বসা অবস্থার মধ্যে এমন ভাবে প্রতিজ্ঞা করেছে, এমন ভাবে গুনার জন্য তওবা করেছে, জীবনে 40 বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরে ওই ব্যক্তি যখন খাঁটি তওবা করেছে, তওবা নাসুহা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করে নিয়েছেন গো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়ার বরকতে এই বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য বাবা যে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে গুনাহ করার শক্তি দান করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার আপনার গুনাহ আছে না না? নাকি এমন মানুষ আছে যে জীবনে একটা গুনার কাজও করে নাই? এমন মানুষ আছে কি? কথা সবাই কয় না, বোঝে নাই মনে হয়। এই জন্য বন্ধু নবী রাসূল পয়গম্বর ব্যতীত এই পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে মানুষটা গুনাহ করে নাই গো বাবা। কিন্তু বাবাজি গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন বান্দা হতাশা হওয়ার কোনো কারণ নাই, কারণটা হইল আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমন ভাবে বানাইলাম গো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ জানা দিলাম অন্য কোনো কারণে আমি আল্লাহ বানাই নাই, আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহর ইবাদত হইতেছে মাঝে মাঝে হয় না, এই জন্য গুনাহ হইতেছে গো বাবা। দুনিয়াতে চলতে গিয়ে ফিরতে গিয়ে গুনাহ হয়ে যাবে, কারণ গুনার শক্তি দিয়ে আল্লাহ দুনিয়াতে বানাইছে। এই জন্য বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সান্ত্বনা দিয়ে বলে গেছেন গো বান্দা তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। এই জন্য আমি আল্লাহ তোমার গুনাহ হয়ে গেছে, এই জন্য হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা দেখায় দিলাম, যে এই রাস্তাটার নাম হলো তওবা। তুমি যদি শেষ মুহূর্ত পর্যন্ত তুমি যদি তওবা করতে পারো গো বান্দা, আমি আল্লাহ তোমার তওবা এমন ভাবে কবুল করে নিব, তোমার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফই করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল গুনাহ মাফ তো করবেনই। এটা হলো এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা আমাকে গুনাহ মাফ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার বান্দার গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার গুনাহ মাফ করার পরে আল্লাহ তাআলা ওই তওবা কান্নেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন তওবা করতে পারি, এই জন্য বেশি বেশি করে যে কাজটা করা দরকার সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর
সবচাইতে বেশি যে আমলটা করতেন সেই আমলটা হইল ইস্তেগফার। আমার আপনার পয়গম্বর বেশি বেশি পড়তেন। ইস্তেগফার যত আমার আপনার পয়গম্বর বেশি বেশি পড়েছেন, আর অন্য কোনো আমল এত পরিমাণ করেন নাই। এই জন্য আমি আপনি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব। যদি আল্লাহ তাআলা তওবার নিয়তে আমি আর আপনি পড়ব, যদি আল্লাহ তাআলা কবুল করেন গো বাজানটা আমার, বন্ধুরা আমার, এই গুনার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জাহান্নামী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা রূপান্তরিত করেন। এই জন্য তওবা কখন কবুল হবে না হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পর্যন্ত মানুষকে হায়াত দিবেন এইটা আমি আর আপনি জানি না। এই জন্য কোনো মানুষ যদি একটা গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, তওবা কেমন করবে? তওবার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করবে যে তওবার মধ্যে কয়েকটা গুণ থাকবে, সেই গুণের মধ্যে একটা গুণ হইল যেই গুনার কারণে তওবা করতেছে জীবনে আর কোনোদিন এটা করবেও না, এটার প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। এই গুণটা যদি থাকে, সে কোনোদিন করেও নাই, এমন ভাবে যদি তওবা করতে পারে, তাহলে ওই তওবাকে বলা হয়েছে তওবায়ে নাসুহা। যেই তওবাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন, একটা গুনাহ মাফ করে দিবেন, দ্বিতীয়টা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তওবা করার কারণে, ফিরে আসার কারণে, তওবার অর্থ হলো কার ফিরে আসা। ধরে বলেন কি আসা? ফিরে আসা। একদিন গুনার রাস্তায় ছিলাম, গুনার রাস্তা থেকে তওবা করলাম মানে ফিরে আসলাম, গুনার রাস্তা থেকে ফিরে আসলাম মানে আল্লাহর দিকে চলে গেলাম। এমন যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তওবা কাকে বলা হয়? আর নাদামুত তওবা। আপনি একটা গুনাহ করছেন, আজকে আপনি ফজরের নামাজটা পড়েন নাই বা এক ওয়াক্ত নামাজও আজকের দিন পড়েন নাই, এটা একটা গুনার কাজ করছেন। অথবা আপনার পিতা মাতাকে কথা বলে আপনি কি করছেন? কষ্ট দিয়েছেন, এটা একটা গুনার কাজ। আপনি অন্যের মাল আপনি আত্মসাৎ করছেন, এটা একটা গুনার কাজ। আরো এরকম জাতীয় যত গুনার কাজগুলি আছে, এই গুনার কাজ যদি আপনার দ্বারা হয়েছে, এমন অবস্থার মধ্যে আপনার বুঝে আসছে না এই কাজ করাটা ঠিক হয় নাই, এই যে ঠিক হয় নাই আপনার মন সাক্ষী দিছে, এটাই কি বলে আন নাদামুত তওবা। মানে আপনার ওই কাজের উপরে আপনার অনুতপ্ত হয়েছেন, মা বাবাকে আজকে এই কথাটা এত কুটু কথা বলা আমার ঠিক হয় নাই, অমুকের সাথে ঝগড়া করাটা ঠিক হয় নাই, ফজরের নামাজটা আদায় করি নাই ঠিক হয় নাই, জহরের নামাজ আদায় করি নাই, এটা ঠিক হয় নাই। এই যে আপনার অনুতপ্ত হয়েছেন, এই অনুতপ্ত হওয়ার নামটাই তওবা। আর কোনো মানুষ যদি এই তওবা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামবা লা। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ব্যক্তি তওবা করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন যেমন এই মুহূর্তে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তেমন ভাবে তাকে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, লম্বা সময় নাই, মনে হয় আর বেশি সময় কথা বলার সুযোগ পাবো না গো বাবা। অল্প সময় 10টার উপরে বেজে গেছে গো বাবা। আমি আপনাদেরকে বনে ইসরাইলের একজন লোকের কথা আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বলতে চাই বাবাজি। যে বনি ইসরায়েলের একজন লোকের কথা গো বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা আমার আপনার পয়গম্বর মাঝে মধ্যে সাহাবায়ে কিরাম কি এরকম ভাবে মজমা দিয়ে বলতেন, হে সাহাবীরা, বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল, এমন মানুষ, এরকম খারাপ মানুষ ছিল, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না গো বাবা। এই মানুষটার কথা আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কিরামকে মাঝে মধ্যেই বলতেন। যে মানুষটার নাম হলো কিফিল। জোরে বলেন কি? এই কিফিল এত টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন গো বাবা। এই টাকা পয়সার মুখে পড়িয়া এমন কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই সেই ব্যক্তি করে নাই। যত খারাপ কাজ সমাজের মধ্যে আছে সেই ব্যক্তি করেছে। এমন মুহূর্তের মধ্যে সমাজের মানুষ তার উপরে ধিক্কার দেওয়া শুরু করে দিয়েছে। টাকা পয়সা হলে কি হবে? তার তো গুনার শেষ নাই, তার তো অভিযোগের শেষ নাই গো বাবা। এমন কোন গুনাহ নাই সেই গুনাহ ব্যক্তি করে নাই। তার মধ্যে থেকে সম্পদের মধ্যে একটা গুনাহ ছিল, তার মধ্যে সমাজের মধ্যে কোন একটা মানুষ যদি তার কাছে টাকার জন্য, ধারের জন্য যাইতে গো বাবা, তার মধ্যে এক নম্বরে সবচাইতে বড় গুনাহ ছিল, সে সবচাইতে বড় সুদের ব্যবসা করত। কি এর ব্যবসা?
বর্তমান জামানায় আমাদের সমাজের মধ্যে কম না বেশি? কথা কন না কে? আপনাদের সমাজে আছে না নাই? সুদের কথা করলে অনেক মানুষই মন খারাপ করবো, কোন বক্তা নিয়ে আসলো, আমাদের অন্তরে হাত দিয়ে দিয়েছে। আছে না নাই? কথা কর না কে? কিন্তু সুদ এমন একটা খারাপ, যে ব্যক্তি সুদ খাবে তার নিম্নস্তর গুনাহ, একটা কথা মনে রাখেন, নিম্নস্তর গুনাহ যদি এটা হয়, সুদ খাওয়া নিম্নস্তর গুনাহ হইল তার নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কর, আওয়াজ হয় না, জোরে কর না, নাউজুবিল্লাহ। সুদ এমন গুনাহ, সুদ হারাম করেছেন কে? কথা কয় না সবাই। সুদ হারাম করেছেন কে? তাহলে বলেন, সুদ কি হারাম করছেন আল্লাহ নাকি আমার মতো মোল্লা? কথা কন না, আল্লাহ না আমার মতো মোল্লা? আল্লাহ হারাম করছে এই কথা আমার মধ্যে বললে কিছু মানুষের সমস্যা হয়, অন্তরে লাগলেও আমার কিছু করা নাই। কারণ হারাম করছেন কে? আল্লাহ নিষেধ করছেন, আমার বলতে কি? যদি কিছু বলতে হয় আল্লাহ যা ধরেন, কি কোন? এই কিফিলের মধ্যে সুদের লেনদেন ছাড়া অন্য কোনো কারবার চলতো না। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে, একজন মানুষের খুব টাকার দরকার, খুব জরুরি, যা তাকে 1000 টাকা ধার চাবেন, বলবেন যে আমাকে 1000 টাকা ধার দাও, 2 দিন পরে দিতেছি, তার থেকে টাকা বের হবে, দিবে না। যদি আপনি বলেন যে 1 সপ্তাহের জন্য 1000 টাকা দাও, তার সাথে 200 টাকা 500 টাকা বর্ধিত দিব, সুদ দিব, তাহলে তখন আর বলবে যে কয় হাজার টাকা লাগবে, এখন আমার থেকে নিয়ে যাও। আছে না নাই? এই যে কিফিল, বনি ইসরাইলের এই কিফিল ব্যক্তি, তার মধ্যে এই গুণটা ছিল। গুণ নাকি বেগুন? আল্লাহ। কোন একটা মানুষ যদি তার কাছে টাকার জন্য আসতো, সুদের বিনিময়ে ছাড়া সে টাকা দিত না। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ভাবে বলি। বনি ইসরাইলের আর একজন লোক ছিল, এক মহিলা ছিল দিনদার, তার স্বামী আগেই মারা গেছে, ইন্তেকাল করেছে। স্বামী ইন্তেকাল করার পরে এই দিনদার মহিলার তার সন্তানদেরকে নিয়ে চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে, সন্তানদেরকে খাবার পর্যন্ত তুলে দিতে পারতেছে না, এত কষ্ট। একজন মানুষ বলছে যে এই গ্রামের মধ্যে আপনাদের নরমাল যদি একজন মানুষ যদি থাকে এরকম অনেক টাকা পয়সা, একজন মানুষ খুব কষ্টের সাথে আছে, দরিদ্র, খাইতেই পারে না, সন্তানদেরকে খাওয়াইতে পারতেছে না। আপনাদের কিছু কিছু মানুষ বলবে যে ওই মানুষটার খুব টাকা পয়সা, যাও তার কাছে গিয়া কিছু টাকা পয়সা চাইলে হয়তো বা দিবে, তাও নিয়ে আসো। এই দরিদ্র মহিলাকে যখন সন্তানদের মুখে খাবার উঠাই দিতে পারতেছে না, বুখারী শরীফের হাদিস, আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কিরামকে এই ঘটনা মাঝে মধ্যে শোনাইতেন। কিফিল এই দরিদ্র মহিলাকে কিছু মানুষ বলছে যে তার কাছে গেলে হয়তো বা কিছু সহযোগিতা পাইতে পারো, তার কাছে যাও। আমার ভাই, আমার বন্ধুগণ, অন্য কোনো নজর নাই, দিলের কান্নাকে একটু শ্রবণ করবেন গো বাবা। বাবাজি, এই বনি ইসরাইলের এই নেককারিনী মহিলা যখন থাক শুয়েছে, থাক না কেন, আরো বেশি সমস্যা হইতেছে। এই নেককারিনী মহিলা যখন ওই মানুষটা, কিছু কিছু মানুষ বললো যে যাও কিফিলের কাছে যাও, কিছু কিফিলের কাছে যাওয়ার পরে তার থেকে কিছুটা কিফিলের কাছে যাও, যাওয়ার পরে তোমাকে কিছু টাকা সহযোগিতা করতে পারে, তার কাছে তুমি যাও। এইবার বন্ধু, এই দিনদার মহিলা যখন কিফিলের কাছে গেল, কিফিলের কাছে যাওয়ার পরে সেই ব্যক্তির কাছে তার টাকা চাওয়া হইল, আমার সন্তান আজকে 2 দিন 3 দিন হলো অনাহার, কিছু আমি খানা তাদেরকে আমি দিতে পারতেছি না, আমাকে কিছু টাকা যদি তুমি ব্যবস্থা করে দাও, আমাকে যদি তুমি টাকা দিতে পারো, তাহলে আমার সন্তানদেরকে আমি খাবার তুলে দিতে পারি। এইবার বন্ধু,
এইবার সে কিফিল বলতেছে তোমাকে আমি টাকা দিতে পারি একটা শর্তে। এইবার বনি ইসরাইলের এই নেককারিনা মহিলা বলতেছে কি শর্ত বলো। এইবার কিফিল বলতেছে তোমাকে আমি টাকা দিতে পারি, একটা শর্ত হইল, সেই শর্তটা হইল আমাকে কিন্তু যেই দিনে তুমি টাকা ফেরত দাও না কেন আমাকে কিন্তু এত টাকা সুদ দিতে হবে। এইবার বনি ইসরাইলের এই নেককারিনা মহিলা বলতেছেন না না না, আমি তোমাকে সুদের উপর টাকা নিতে পারবো না। অতএব আমি সন্তান যদি না খায়, যদি দুনিয়ার থেকে চলেও যায়, আমার সন্তান যদি ইন্তেকাল করে, তারপরে তোমার টাকা নিব না। এইবার বন্ধু, এইবার এই মহিলা বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ঘুরে আসার পরে এইবার এই মহিলা দেখতেছেন তার সন্তানেরা মাটিতে ঘোরাঘুরি করে কান্নাকাটি করতেছে। কারণটা হইল 2-3 দিন হলো আমার সন্তান অনাহার, এই পর্যন্ত সন্তানের মুখে আমি খানা তুলে দিতে পারি নাই। এইবার সন্তান মনে করেছে মা হয়তো বা বাহির থেকে আসছে, এইবার হয়তো বা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে। এইবার সন্তানটা যখন মার কাছে আসছে, মা গো আজ কয়টা দিন ধরে খানা খাওয়ার ভাগ্য হয় না, তুমি কি মা আমাকে কিছু খানার ব্যবস্থা করতে পারছো কিনা। এইবার মা সন্তান যখন এরকম কান্না করে, মার বলে, মার মনটা তখন কি বলে, এমন মুহূর্তের মধ্যে মা বলতেছে না এখন পর্যন্ত তোমাদের জন্য খানার ব্যবস্থা করতে পারি নাই। এবার সন্তানটা আরো আগের তুলনায় কান্না কমছে না বাড়ছে। এইবার আবার মা বললেন যে না ঠিক আছে, এইবার আমি কি করব, আমার কি করতে হবে। এইবার আবার কিফিলের কাছে এবার মা নেককারিনী মা যখন চলে গেল, চলে যাওয়ার পর জানতে পারল, তখন দেখলো যে আমার সন্তানরা আর তো সহ্য করতে পারতেছে না, অতএব কিফিলের থেকে আমার যে কোনো অবস্থায় হয়ে আমার টাকা আনতে হবে। এইবার যখন ফিরে চলে গেল বন্ধু, এইবার বাবাজি কিফিল এবার তার চেহারা দেখিয়া এবার বলতেছে তোমাকে আমার টাকার পরিবর্তে তোমাকে সুদ দিতে হবে না। আমি তোমাকে একটা কথা শুধুমাত্র বলতে চাই, তুমি যদি আমার এই শর্তের সাথে তুমি যদি রাজি হইয়া যাও, তোমার যত টাকা লাগে আমি সব দিতে রাজি আছি। এবার কিফিল বলতেছে শোনো, এবার কিফিল বলতেছে শোনো, তোমাকে আমার টাকার সুদ দিতে হবে না। তুমি যদি একটা রাত আমার সাথে কাটাও তাহলে আমি তোমাকে যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দিব, আমাকে টাকা সুদ দিতে হবে না, তোমার টাকা ফেরত দিতে হবে না। এইবার নেককারিনী মহিলা তাকে টাকা দিছেন কি শর্তে। এইবার যখন কিফিল এই শর্ত দিছেন, মা বলছেন না আমার ইজ্জতের বিনিময়ে আমি টাকা নিতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন অর্ধেক রাস্তায় ফিরে আসছেন, আবার সন্তানের কষ্টের কথা মনে হয়েছে, আবার ফিরে গেছেন। যাওয়ার পরে বলতেছেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যে শর্ত দিছো সেই শর্তে আমি টাকা নিতে রাজি আছি। এইবার কিফিল তাকে কিছু টাকা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যায়া সন্তানদেরকে তার কাছ থেকে সময় নিলেন। ঠিক আছে আমি যে আপনার থেকে টাকা নিলাম, শর্ত হলো আমার সন্তানদেরকে আমি বাজার সদাই করে খানা দানা রেডি করে আমি আসবো, অমুক সময় আমি আপনার কাছে আসবো। এইবার কিফিলের কাছ থেকে টাকা নিয়ে ওই নেককারিনী মা বাড়িতে গিয়া সন্তানদেরকে খাবার উঠায় দিয়ে আসলেন। এইবার তার মাথার মধ্যে একটাই চিন্তা যে কিফিলের থেকে আমি টাকা নিয়ে আসছি, একটা শর্তে তার সাথে সময় কাটাইতে হবে আমাকে। এইবার এই নেককারিনী মা অনেক লম্বা ঘটনা, বাড়ির থেকে সন্তানদেরকে মানে সুস্থ করে খানা দানা খাওয়াইয়া তারপরে আবার কিফিলের বাড়ির দিকে রওনা হইলেন। বাড়িতে এক পর্যায়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিফিল বলছে যাও অমুক ঘরের মধ্যে তুমি ওয়েটিং রুম আছে, ওখানে যাও, অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমি আসতেছি। এইবার বাবাজি আমার বন্ধুগণ, এইবার কিফিল ওই ঘরের মধ্যে চলে গেলেন। এইবার কিফিল
জিনা করার জন্য এই মহিলার সাথে সব রেডি হয়ে গেছে। এমন মুহূর্তের মধ্যে নেককারিনী মহিলা সারা জীবন ভর নেকির কাজ করছে, একটা গুনার কাজও করে নাই। এমন মহিলা যদি এই কাজে যদি লিপ্ত হয়ে যায়, বলেন তো তার অন্তরটা কি বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবারে নেককারিনী মহিলা শুধুমাত্র কিফিল এই পর্যন্ত তাকে হাত দিয়ে ছয় নাই, স্পর্শ করে নাই। বাবাজি, এই মহিলা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এমন ভাবে কান্নাকাটি করতেছে গো বাবা, ছোট মানুষ যেরকম ভাবে মাটিতে ঘোরাঘুরি পারিয়া, যেরকম একটা মুরগি যখন জবাই করিয়া গলা কাটা মুরগির মতো কেমন লাফালাফি করে, এমন ভাবে ফোপায়া ফোপায়া কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এইবার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই কিফিলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিবেন গো বাবা, যার কারণে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সিস্টেমটা করেছেন। এইবার কিফিল এই মহিলাকে ডাকতে বলতেছেন, তুমি কোন কারণে এখন পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করি নাই, এত কান্নাকাটি করতে কেন করতেছে জানতে চাই। এইবার মহিলা ডাকতে বলতেছেন যে আমি আপনার সাথে জিনা করতেছি, এমন মুহূর্তের মধ্যে কালকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক এসে যায়, এমন কোন মানুষ নাই এই দুনিয়া থেকে যাইতে হবে না গো বাবা। আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে জিনা করার পরে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, এই জবান দিয়া যত ইবাদত বন্দেগী করেছি এই জীবনে, যত ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদতের কোনো মূল্য নাই। এমন মুহূর্তের মধ্যে সে আরো জোরে জোরে কান্নাকাটি করতেছে। এবার কিফিল বলতেছে যে তুমি কি বলতে চাও বলো। এইবার এই মহিলা বলতেছে, আমার এই চেহারা নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই গুনাহ মাখা শরীর নিয়া, চেহারা নিয়া আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে হাজির হব? আমার বাইরেরই কিফিলের জন্য এই মহিলার এতটুকু কথাই যথেষ্ট ছিল। এই কথাটা কিফিলের অন্তরের মধ্যে লেগে গেছে। এই কিফিল মনে করতেছে, হায় হায়, এখন পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করলাম না, তার কারণে স্পর্শ না করাইতে তুমি এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছো। একবার জিনা করলে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই গুনাহ মাখা চেহারা নিয়ে কিভাবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবা, সেই চিন্তায় তুমি মগ্ন হয়ে গেছো। অথচ আমি টাকা পয়সা তো আল্লাহ আমাকে কম দেয় না, অথচ আমি সারা জীবন ভর আমি গুনার কাজ করেছি, সারা জীবন ভর শুধুমাত্র গুনার কাজ করলাম আমি। তাহলে আমার এই চেহারাটা নিয়ে আল্লাহর দরবারে কিভাবে হাজিরা দিব? সাথে সাথে ওই কিফিল এই নেককারী মহিলাকে ছেড়ে দিলেন। না না, আমি তোমাকে কি করতে চাই না, জিনা করতে চাই না, তুমি যাও, তোমাকে ছেড়ে দিলাম। এইবার কিফিল বলতেছে, যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। যে টাকা আমি তোমাকে গতকাল দিয়েছি বা আমি তোমাকে যে দিয়েছি, এই টাকা আমাকে রিটার্ন দিতে হবে না, ওই টাকা আমাকে ঘুরাই দিতে হবে না। শুধু যদি একটা কথা আমার আল্লাহকে বলতে পারো, সেই কথাটা হইল, আল্লাহ যদি আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে দেয়, আমি জীবনের তরে তওবা করলাম গো বাবা, আল্লাহ যদি আমাকে তওবা কবুল করেন, এই দোয়াটা যদি আল্লাহ তাআলার কাছে তুমি করতে পারো, এই শর্তে তোমাকে আমি আরো টাকা দিতে রাজি আছি। কন্যা মারহাবা। কেমন ভাবে কিফিলকে মাফ করে দিলেন আল্লাহ তাআলা। এই ঘটনাটা শেষ করব, অল্প সময় লাগবে। আর তারপরেও আজকের আপনার এই যে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছেন, এত টাকা পয়সা খরচ করেছেন, মসজিদে কিছু উন্নয়ন কল্পেই তো করেছেন, নাকি বলেন? তাই না? মসজিদের উন্নয়ন কল্পেই করেছেন। এই জন্য মসজিদে এই যে টাকা পয়সা খরচ করেছেন, এই জন্য আমরা আমাদের টাকা পয়সা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে টাকা পয়সা দান করেছেন। এই দুনিয়াতে যখন আমরা থাকবো, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মালিকানা চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? তখন আর বলে না যে এই বিল্ডিং এর মালিক অমুক,
তখন বলে কি না, বলেন মরহুম অমুকের সন্তান অমুকের এই বিল্ডিং, আমার নাম বলার আগেই মরহুম বলে, কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল যে এই টাকার সম্পদের মালিক আমাকে আল্লাহ তাআলা সামরিকের জন্য দিয়েছেন। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন মালিকানা চেঞ্জ হয়ে যাবে, আপনার এই টাকা দ্বারা ফায়দা হইতে পারে নাও হইতে পারে।